মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের খবর জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন অপূর্ব অপু। আমরা চলে যাচ্ছি বরিশালে অপূর্ব অপুর কাছে। যথাযোগ্য মর্যাদায় বরিশালবাসী মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছে। 21-এর প্রথম প্রহরে এখানে বরিশালের রাষ্ট্রের পক্ষ থেকে প্রথমে বিভাগীয় কমিশনার, তার পরপরই এখানে বরিশাল রেঞ্জের ডিআইজি এখানে পুষ্পার্ঘ্য নিবেদন করে ভাষা শহীদদের প্রতি। এরপর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, প্রগতিশীল সংগঠনের মানুষের ঢল নামে। মধ্যরাত অবধি পর্যন্ত মানুষ এই শহীদ মিনার বেদিতে এসে তাদের অবনত মস্তকে শ্রদ্ধা নিবেদন করে ভাষা শহীদদের প্রতি। শ্রদ্ধা নিবেদন শেষে কেউ কেউ 1 মিনিট নীরবতা পালন করেন এবং স্মরণ করে সেই সব দিনগুলোর কথা, যে দিনগুলোতে আজ থেকে আপনি জানেন যে 52-র ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বলা হয় যে বাঙালির স্বাধিকার আন্দোলনের সূত্রপাত এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান শহীদ দিবস। এবং আজকের এই দিনটিতে তারা যথাযোগ্য মর্যাদায় তারা কিন্তু নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছে। নানান আয়োজনে আজকে দিনভর থাকছে বরিশালে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনই পৃথকভাবে নানান কর্মসূচি গ্রহণ করেছে। আমরা দেখেছি গত 3 দিন বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চালিয়েছে বাংলাদেশ সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, কর্মসূচি তারা চালিয়েছে। এবং আজকেও এখানে কিন্তু চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে, দেয়াল লিখন প্রতিযোগিতা রয়েছে। এবং আজকে সন্ধ্যায় বরিশালের শহীদ মিনার প্রাঙ্গণে তাদেরকে আলোচনা সভা শেষে সেখানে পুরস্কার বিতরণ করা হবে। এর বাইরে আরেকটি ব্যতিক্রম একটি আয়োজন রয়েছে বরিশালে। আজকে রসুলপুর কলোনিতে সেখানে কিন্তু শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতা চলবে এবং সেটি বাসদের উদ্যোগে প্রতি বছরই এখানে হয়ে থাকে। ব্যতিক্রমী একটি উদ্যোগ। শহীদ মিনার শিশুরা সেখানে শহীদ মিনার নির্মাণ করে। শিশুদের সেই শহীদ মিনার নির্মাণে প্রতি বছর পুরস্কৃত করা হয়। কাঠটা অনেক বেশি ভালো হয়। সেই শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতা হয় বরিশালের রসুলপুর কলোনিতে। বিভিন্ন মানুষ গতকালকে এখানে এসেছে, তাদের বিভিন্ন বয়সের মানুষ এসেছে। গত রাতে তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলেছিল বাঙালির স্বাধিকার আন্দোলনের যেহেতু সূত্রপাত এই 52-র ভাষা আন্দোলনের মধ্য, সেখানে তারা যে এর সূত্রপাত ধরেই পরবর্তীতে মুক্তিযুদ্ধ হয় এবং সমস্ত আন্দোলন, বাংলাদেশের আন্দোলনের সূত্রপাত, স্বাধিকার আন্দোলন এই ভাষা আন্দোলনের মধ্য দিয়েই হয়েছিল। এবং সেই জায়গা থেকে এবারের এই 21 ভিন্নভাবে এসেছে। তারা বলছে 21 মানে কারো কাছে মাথা নত না করা। সেই প্রেরণা থেকে কিন্তু 24-এর গণ অভ্যুত্থান তারা করেছে। সেই গণ অভ্যুত্থানে একটি ফ্যাসিস্ট সরকারকে তারা নির্মূল করতে সক্ষম হয়েছে। শহীদ হাদিস পার্কে মহান শহীদ দিবস উপলক্ষে ভোর থেকে যে আনুষ্ঠানিকতা হওয়ার কথা তার কিন্তু প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে। এখানে আমরা নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন তারা কিন্তু আসলে প্রস্তুত রয়েছেন। যদিও সকালের যে প্রভাত ফেরির মাধ্যমে সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন তার আনুষ্ঠানিকতা কিন্তু এখনো শুরু হয়নি। তবে আমরা রাতের আনুষ্ঠানিকতা দেখেছি। রাতভর কিন্তু এখানে খুলনা শহীদ হাদিস পার্কের যে কেন্দ্রীয় শহীদ মিনার, খুলনার কেন্দ্রীয় শহীদ মিনার, সেই শহীদ মিনারে কিন্তু মানুষজন ফুল দিয়ে 52-র ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আমরা রাতে দেখেছি খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং খুলনার বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, রাজনৈতিক দল তারা কিন্তু এই শহীদ মিনারে এসেছেন এবং তারা কিন্তু ফুল দিয়ে যারা 52-র ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। একটি কথা বলে রাখি, রাত থেকে আমরা দেখেছি এই যে শহীদ যারা 52-তে ভাষা শহীদ বলা হয়, যাদের রক্তের বিনিময়ে বাংলা ভাষায় আজকে আমরা কথা বলতে পারছি, সেই সমস্ত বাংলা ভাষাভাষীদের, সেই সমস্ত বাংলা ভাষার জন্য যারা আসলে লড়াই করেছেন তাদের জন্য কিন্তু এই এখানকে মানুষ এখনো শ্রদ্ধা নিবেদন করছেন। একটু বলে রাখি যে রাতে কিন্তু আমরা দেখেছি এই বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, বিভিন্ন সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকেও কিন্তু এখানে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় বা শ্রদ্ধা জানানো হয়। এর পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন যারা সংগঠন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষার্থীদেরও আমরা আসতে দেখেছি। এবং সকালে কিন্তু আমরা
আমরা কিছু সময়ের মধ্যেই কিন্তু যেটা আমরা প্রভাত ফেরি বলি, প্রভাত ফেরির মধ্যেই মাধ্যমে কিন্তু এখানে আরো শ্রদ্ধা জানানো হবে, এটি কিন্তু আসলে জানতে পেরেছি। এছাড়া কিন্তু আজ সারাদিন নানা আয়োজন রয়েছে এই ভাষা দিবস উপলক্ষে। খুলনার বিভিন্ন স্থানে কিন্তু ভাষা দিবস উপলক্ষে নানা আয়োজন রয়েছে। এর মধ্যে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে, দোয়া মাহফিল রয়েছে বিভিন্ন মসজিদে। আজ শুক্রবার বা জুমা কিন্তু এই যারা ভাষা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া মাহফিল রয়েছে। এছাড়া চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে, অন্যান্য প্রতিযোগিতা রয়েছে। এছাড়া কিন্তু খুলনার যে শহীদ হাদিস পার্ক, সেখানে কিন্তু একটি মেলার মতো আয়োজন করা হবে, যেখানে আসলে চিত্র প্রদর্শনী করা হবে মহান ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি, তাদের যে ওই সময়ের যে ঘটনা, সেই ঘটনাগুলো বিবরণ নিয়ে কিন্তু শ্রদ্ধা নিবেদনের একটি পর্ব সেখানেও কিন্তু আসলে থাকবে। আমরা আসলে যেটা বলছিলাম যে সকাল থেকে যে আনুষ্ঠানিকতা অর্থাৎ প্রভাত ফেরির আনুষ্ঠানিকতা সেটি শুরুর আসলে একটা অপেক্ষা রয়েছে। অর্থাৎ এখানে আমরা যারা মানুষ আসবেন তারা সকাল থেকে আমরা যতদূর জেনেছি যে শুরু হয়েছে, বিভিন্ন স্থান থেকে আসলে মানুষজন আসতে শুরু করেছেন। তারা কিন্তু আসলে এখানে এসে এই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের রয়েছে। এরই মধ্যে আমরা কিন্তু দেখছি যে খুলনার শহীদ হাদিস পার্কের যে শহীদ মিনার সেটি কিন্তু এক প্রকার ফুলে ফুলে সুশোভিত হয়ে আছে। অর্থাৎ রাত থেকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে সেটি কিন্তু তার ফুলে ফুলে কিন্তু খুলনার শহীদ মিনার একেবারেই ছেয়ে আছে। এখানে অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু যারা এখানে এসেছিলেন তারা কিন্তু আসলে বলেছেন যে 52 ভাষা আন্দোলন এবার কিন্তু একটু 52 ভাষা আন্দোলনের পরে এই যে শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিবসটি কিন্তু এবার একটু ভিন্নভাবে আয়োজন করা হচ্ছে। কারণ এইবারই আসলে একেবারেই নতুন করে যারা আসলে এখানে এসছেন তারা বলছেন যে তারা একটি উন্মুক্ত ভাবে এবং কোন রকম বাধাহীন ভাবে তারা এই আয়োজনটি করতে পারছেন। এই কারণে আসলে তারা কিন্তু আসলে তারা একটু বিশেষভাবে এই কথাগুলো বলছেন। তো সব মিলিয়ে আমরা যদি বলি খুলনার এই কেন্দ্রীয় শহীদ মিনার মোটামুটি এখন একেবারে ফুলে ফুলে শোভিত এবং আরো কিছু সময়ের মধ্যে হয়তো আরো কিছু লোক আসবেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে ভাষা দিবসের বা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সবশেষ খবর। আমরা এখন একটু বরিশালে যাব, সেখানে রয়েছেন সহকর্মী অপূর্ব অপু, তিনি জানাবেন সেখানকার খবর। 21 মানে কারো কাছে মাথা নত না করা, 21 মানে নতুন করে নতুন ভাবে জেগে ওঠা। 52 ভাষা আন্দোলনে ভাষা শহীদরা দেখিয়েছে মায়ের ভাষার জন্য তারা কিভাবে জীবন দিতে পারে, কেই বা পারে এমন করে ভাষাকে নিজের জন্য করে তার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে। বাঙালি হচ্ছে সেই বীর বাঙালি। আমরা যেমনটি বলছিলাম যে নানা আয়োজনের মধ্য দিয়েই বরিশালবাসী মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছে। 21-এর প্রথম প্রহরে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নেমেছিল এবং সেখানে দেখেছি আমরা যে বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাউসার প্রথমে রাষ্ট্রের পক্ষ থেকে এখানে ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ অর্পণ করে। এরপর বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুরুল ইসলাম তিনি এখানে শ্রদ্ধার্ঘ নিবেদন করে। তারপর পরই জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, প্রগতিশীল বিভিন্ন পেশাজীবী সংগঠনের মানুষের এখানে ঢল নামে বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে। অন্তত শতাধিক বিভিন্ন সংগঠন এখানে রাতেই 21-এর প্রথম প্রহরে এখানে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর সাধারণত যেটি হয় বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনারে 21-এর প্রথম প্রহর থেকে অর্থাৎ 12:01 থেকে শুরু হয় এই শ্রদ্ধা নিবেদন পর্ব। এরপর সেটি আসলে মধ্যরাত পর্যন্ত চলে। তারপর আবার দিনের বেলা সকালবেলাতে কিন্তু আসলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থীরা রয়েছে তারা বরিশালের এই কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি, বরিশালের প্রশাসন বলি, সব ধরনের প্রস্তুতি তারা কিন্তু আগে থেকেই রেখে নিয়েছিল এখানটাতে, যাতে এই দিনটি তারা
এখান থেকে এই দিনটিতে তারা যাতে যথাযোগ্য মর্যাদায় তারা এই আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি উদযাপন করতে পারে সব ধরনের কিন্তু আয়োজন হয়েছিল। নানান আয়োজন রয়েছে বরিশালে। আজকে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ করে রসুলপুর কলোনিতে শহীদ মিনার নির্মাণ প্রতিযোগিতা রয়েছে এবং দিনভর এই আয়োজন আমরা হয়তো সময় টেলিভিশনের পর্দায় সকলকে জানানোর চেষ্টা করব। আপাতত বরিশালের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান শহীদ দিবসের সকালবেলার এতটুকুই খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে, এর আগে যুক্ত ছিলাম খুলনাতেও।